দেখছে সজনে গাছ চাপবে যা তুই হরল তাতে নাকি জোরই লাগে না তো বুবলাকে দেখে মনে হয় বলছে আজকে রোদ নেই হালকা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজকে সানডে স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। রবিবার মানে তো জানো সব থেকে প্রথমে কাচাকুচি থাকে। তো দেখো এখন আমি কাচাকুচিগুলো ভিজিয়ে নিচ্ছি, তবে আজকে খুব একটা বেশি কাচাকুচি নেই। ওই ওপরের ঘরে চাদরটা তুললাম, কারণ আজকে বিছানা টিছানাগুলো সব রোদে দেবো। আর ওই বুবলার স্কুল ড্রেসগুলো ছিল সেগুলোই। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দেখো এই কাচাকুচিগুলো ভিজিয়ে দিলাম, এগুলো একটু ভিজবে, তারপর স্নান করার সময় কেচে নেবো। তো চলো বন্ধুরা, নিচের কাজ মোটামুটি হয়ে গেছে। কাজ বলতে তোমার ঝাড় ছাড় দেওয়া, ঘর মোছা ওগুলো হয়নি। তো চলো ওপরে যাই, ওপরে বিছানা তুলে দেখি কি করা যায়। বন্ধুরা তোমাদের তো বললামই যে আজকে ওপরের বিছানা টিছানাগুলো সব বের করে রোদে দিচ্ছি। তার কারণ হচ্ছে ডিবান থেকে কয়েকটা লেপ তোষক আরও বের করতে হবে। নেই করে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তো এই যে তোষকটা কি ভারী গো, তোমাদের কি বলবো। সেই পুজোর সময় ঘর ঝাড়ার সময় একবার বের করেছিলাম, তারপর এগুলো তো রোদে দেওয়ার নয় সব সময়। তবে কি জানো তো, রোদে দিলে না বেশ একটু ফোলা ফোলা হয়, নরম নরম শুতে বেশ ভালো লাগে। আর এই বালিশগুলো একটু রোদে নামিয়ে দিলাম, কারণ শীতকালে না এই একটা কাজ আছে জানো তো, বিছানা লেপ বালিশ এগুলো যদি রোদে দেওয়া হয় তো বেশ আরাম হয় শুয়ে। ঢুকে গেলাম। তো চলো এবার ঘরগুলো ঝাড় দিয়ে দিই, তারপর নিচে যাবো। তো আজকের ওপরের ঘরগুলো শুধু ঝাড় দেবো, আমি মুছবো না। আজকে আমাদের এই যে বউকে মুছতে বলেছি, তো ওই মুছে দিচ্ছে ঘর বারান্দাগুলো। আর দেখো এই যে সব বিছানা টিছানাগুলো বের করে দিয়েছি, আর এখন এখানটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো। উপরের ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, এরপর চলে এলাম নিচে ঘরে। আর হ্যাঁ, নিচে কিন্তু ঠাকুর ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর এগুলোও আমার ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। আর এখন আমি এইখানে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন না খুব একটা বেলা হয়নি জানো তো, এখন 8টা বাজে। আর দেখতে পাচ্ছ বুবলা এখন পড়া করছিল, তো আমি ওকে বললাম একটু সরে বস। তো জানোই বসতে বললে শুতে চায়, তো ওই দেখো শুয়ে পড়লো ওইদিকে খাটে। আর কত কাগজ টাগজ কেটে কুটে কি করে দেখো ঘরগুলো। তো এগুলো ঝাড় দিয়ে নি। আর চলো বন্ধুরা, ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। অনিন্দিতা কৃষ্ণনগর থেকে লিখেছে, অর্পিতা তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে। তুমি ভিডিওতে তবে এখন কোশ্চেন অ্যান্সার গুলো নিচ্ছ না, এটা কিন্তু একদমই ভালো লাগছে না। প্লিজ সবার কমেন্টের রিপ্লাই করো। তো দিদি ভাই, আমি তো এর আগের দিনই বলেছিলাম কিছু একটা কারণের জন্য আমি এখন এই মানে কোশ্চেন অ্যান্সার এটা বন্ধ রেখেছিলাম। যাই হোক, তোমার মতো এরকম অনেক দিদি ভাই কমেন্ট করছে যে তাদের নামগুলো নিতে, তো আবার এক এক করে নাম নেওয়া শুরু করে দেবো। তো দেখো বন্ধুরা, রবিবার মানে বুবলার টিফিন হচ্ছে কচুরি ঘুগনি, আর বুবলার বাবার হচ্ছে ফ্যান ভাত। বুবলা ফ্যান ভাত খায় না সেটা না, বুবলাও ফ্যান ভাত খায় মাঝের মধ্যে, কিন্তু আজকে বলেছে খাবো না। তো বুবলার বাবাকে এখন আমি দিয়ে দিলাম আলু সেদ্ধ, গরম গরম ফ্যান ভাত, আর একটু গাওয়া ঘি, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। বুবলা এখন টাটা যাচ্ছে ফোনটা। নেক্সট ব্লগটা বুবলা করবে এবারে, আমি ততক্ষণে রান্না বান্না করি। চলো दांत में 15 हल्का दांत के सब बढ़िया पत्ता का क्या वीडियो कर पूरा कर ले 40 हां हां
তাই আমি ভাবছি যে আমাদের তো পিকচার কোয়ালিটি কেন খারাপ হয়ে গেছে, কিন্তু খারাপ না রে, পুরো ঝকঝক করছে। তো বন্ধুরা বুবলা এখনই বাজার থেকে চলে এলো। কথা হচ্ছে যে আমার মোবাইলের গরিলা গ্লাসটা ফেটে গেছিল, তো তারপর কি হয় বলো তো? আচ্ছা, ও গরিলা ম্যাট গ্লাস একটা লাগিয়ে নিয়ে এলো আর একটু ক্লিন করে দিয়েছে। তো এত সুন্দর ফটোগুলো আসছে। কদিন ধরে ভাবছিলাম যে ফোনটা এত মানে পিকচার কোয়ালিটি কিভাবে খারাপ হয়ে গেল। তো না, পিকচার কোয়ালিটি খারাপ হয়নি। লাগিয়েছিলাম না রিয়েলমির কোটো থেকে যেটা বের করেছিল ওটার থেকেও বলছে এটা ভালো। তাই? হ্যাঁ, তো আগের বারটা থেকেও বলছে গ্লাসটা ভালো, আর একটু ক্লিন করে দিয়েছে, সেই জন্য আরও মানে ক্যামেরাগুলো বেশ ক্লিন আসছে। দেখো কি সুন্দর আসছে, এরকম আসছিলই না। সবসময় রান্নাঘরেই থাকে, তো রান্নাঘরে তেল চিট হয়ে গেছিলো খুব। আমি বুঝতে পারছিলাম যে একদম তেল সবসময় করতো। তো যাই হোক, বাহ হেভি আসছে রে। একটা ভালো কোয়ালিটি পিকচার কোয়ালিটির ক্যামেরা না হলে ভাল লাগে না। একটু নিজেকেও তো দেখতে ইচ্ছা করে যে কেমন লাগছে। তো বুবলা আজকে রবিবারের বাজার তোমাদের সাথে শেয়ার করেছে, তো বুঝতেই পারছো শীতের সবজির বাজার। তো চলো এখন ওগুলো রাখারাখি করতে হবে। চিকেনটা করে নিয়ে চিকেনের সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর অনেক কাজ হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ বাজারে গেছিলো ওরা। তো ফোনে মানে রেকর্ডিং করতে করতে আমি রেকর্ডিং করি যেহেতু, সেই জন্য আমার কাজে এত দেরি হয়, না হলে পরে তোমাদের অর্পিতে বিশাল স্পিড সব কাজ হয়ে যায়। এমনি হেভি আসছে, ভালো লাগছে। এবার একটা দরকার হচ্ছে আমার মাইক আর সেলফি স্টিক। এরকমভাবে হাতে ধরে ধরে ঠিকঠাক করে আসছে না। না জিজ্ঞেস করলি দাম কত বললো? জিজ্ঞেস করিস নি? ছিল না। তো বুবলাকে বলেছিলাম যে একটা সেলফি স্টিকের দাম জিজ্ঞেস করে আসবি। দেখতে হবে, বাজেটের মধ্যে আসবে তবেই নেব। যা তুই হোড়ল নিয়ে আসছিস কেন? তো চলো রান্নাটা করি। তো এখানে দেখো সর্ষের তেল গরম হতে দিয়েছি, আর চিকেনটা হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে আদা রসুন জিরে ধনে হলুদ সব একসঙ্গে ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি, তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ভালো করে এটা ভেজে নেব। আর আজকে খুব একটা বেশি শুকনো লঙ্কা দেবো না, বুঝলে, কারণ শুকনো লঙ্কা বেশ কিছুদিন ধরে রান্নাতে দিচ্ছি, তো মানে পেটের প্রবলেম হয়ে যাবে। আর শীতকালের দিনে দেখবে কাঁচা লঙ্কা গোলমরিচ এসব দিয়ে চিকেনটা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো ভাত ফুটছে, তো ভাতের মধ্যে আমি আলু বেগুন টমেটো এগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম। তো তখন তো ফোনটা ছিল না, তো বেগুন আর টমেটো আগে একটু তুলে নিয়েছি, কারণ ওটা তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। আর আলুটা রয়েছিল, তো দেখো এখন আমি আলুটাও তুলে নিলাম। আর এই শীতকালের না ভর্তা মানে কি বলবো, এতটা ভালো লাগে খেতে। তোমরা কে কে ভর্তা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এখানে দেখো নিরামিষ রান্না করেছি, এই যে ফুলকপি আলুর ঝোল ঝোল করে একটা তরকারি করেছি আর ভর্তা, এটাই বলেছে মা আজকে করতে নিরামিষের মধ্যে। আর আমিষের মধ্যে এই যে চিকেনটা। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। আর একটু ধনে পাতা দেবো, কারণ অনেকদিন ধরে তোমাদের বলছিলাম ধনে পাতা নেই, তো বুলা বাবা ধনে পাতা নিয়ে এসেছে। আর দেখো এই মশলার মধ্যেই কিন্তু ধনে জিরে শুকনো লঙ্কা আদা রসুন হলুদ এমনকি নুনটাও দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে এই যে তেল হলুদ মাখানো চিকেনটা। তেল হলুদ মাখিয়ে যদি চিকেনটা রাখা হয় না, আমি দেখেছি খেতে খুব স্বাদ হয়। তারপরে আমি একটা কথা বলি, ভাই চিকেনটা এতটা স্বাদ হয়েছিল কি বলবো, কারণ এটা হচ্ছে সেই সুগানার চিকেন, তো খুব ভালো লেগেছে খেতে চিকেনটা। আর মানে প্রথমে তো মনে হচ্ছিল, বুবলা বলছে আমি দেশি মুরগির মতো কেন লাগছে, আমি বললাম না দেশি মুরগি তো রেড মিট হয়, এটা তো দেশি মুরগি না, কিন্তু হাড়গুলো এত শক্ত শক্ত লাগছিল। তো যাই হোক তারপর বুবলা বাবা বললো না এটা সুগানার চিকেন। তো চলো এটা এখন ঢাকা দিয়ে দিলাম। এটা চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে গে, আর জল ভরা হয়ে গেছে। আর মাংসটা হলে পরে মুখে একটুখানি ফেস প্যাক মেখে স্নান করে নেবো। আর ওপরে এখনো বিছানাগুলো পড়ে আছে, ওগুলো সব তুলবো। তো চলো ভাতটা গলে যাবে, নামিয়ে নিয়ে গে। তো দেখো বন্ধুরা, পুরো এক সপ্তাহ বাজার আনা হয়ে গেছে। শীতকালের সবজি মানে বুঝতেই পারছো। আর আমি স্পেশালি আনা করিয়েছি এই যে আমলকি, আর এটা হচ্ছে দাঁড়াও দেখি, এটা হচ্ছে তোমার কাঁচা হলুদ বলেছিলাম, ওটাই মনে হয়, দাঁড়াও খোলা যাচ্ছে না, হ্যাঁ কাঁচা হলুদ। সো এই দুটো আমি আনা করিয়েছিলাম, আর বাকি যে সবজিগুলো সব আনা হয়ে গেছে।
তো চলো স্নান করতে যাব বলে কি আর স্নান করা হয় গো, একটার পর একটা কাজ তো আমার লেগেই থাকে। ভর্তাটা মেখে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। আর আজকে রবিবার, তারপর বুবলার বাবার একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, ও তো বাড়িতে খাবেও না। তো সেই জন্য একটু ধীরে সুস্থে আর কি করছিলাম। তো যাই হোক, দেখো এখন আমি আলুটার খোসা ছাড়িয়ে নিলাম আর টমেটোটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখনকার টমেটোগুলো যেন কেমন জানো তো, মানে কত মোটা মোটা খোসা থাকে। আগেকার টমেটো সব খোসা টোসা দেখাই যেত না, গলে যেত। আর এখন হচ্ছে বেগুনটা, তো বেগুনটা খুব গরম ছিল গো। তো যাই হোক, হাতে করে একটুখানি মানে ভেঙে নিলাম, তারপর ডান্ডিটা বাদ দিয়ে দিলাম। আর এর মধ্যে নুন, তেল, তারপর ধনেপাতা কুচোনো, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিলে তো আরো ভালো লাগে। তো যাই হোক, মা তো আর পেঁয়াজ রসুন খায় না, সেই কারণে পেঁয়াজটা আমি এখন দিইনি, পরে দরকার পড়লে আমরা একটু কুচিয়ে মেখে নেবো। তো দেখো এখন এটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই আলু বেগুন ভর্তাটা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, আর শাশুড়ি মাও খুব পছন্দ করেন। তো যাই হোক, এটা ওদের আগে হতো না, এটা আমি শুরু করেছিলাম। কারণ আমি আগে যখন বিয়ের আগে খেলতে যেতাম স্পোর্টসে, তখন দেখতাম চোখা চোখা সবাই করতো। তো এই ধরনেরই মানে কিছু একটা দিত, খেতে খুব ভালো লাগতো, এ আর কি। তো যাই হোক, দেখো এখানে আবার এলাম, চিকেনটা এখন গুটগুট গুটগুট ফুটছে। তো এর মধ্যে কয়েকটা কচি কচি ধনেপাতা দিয়ে দিই, কারণ ধনেপাতাগুলো টাটকা টাটকা যতটা ফ্লেভার থাকে না, আমি দেখেছি ফ্রিজে রাখলে অতটা থাকে না। তো যাই হোক, ধনেপাতা দিয়ে চিকেন আজকে মানে এবছরের আর কি শীতের প্রথম দিন। তো ধনেপাতা দিয়ে চিকেনটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে, আর আমারও খেতে খুব ভালো লাগে। তো চলো, এখন আমি দেখো ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আর আমি একটু পরে স্নান করে নেবো। তো বন্ধুরা দেখো, এখন আমরা খেতে বসে গেছি। একটু রোদ দিয়ে, পিঠে রোদ দিয়ে বসলাম, কারণ এখনই স্নান করে এলাম। 2টো বাজছে, আজকে 2টোর সময় খেলাম, সানডের দিন, কি বলবো আর। তো চলো খেয়ে নিই। দারুণ হয়েছে আলু ভাতেটা। ইস, সব পড়ে আছে, সব তুলতে হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন কুসন নামানো হয়ে গেছে, তারপর তোমার রান্নাঘর পোছা করাও হয়ে গেল, সব হয়ে গেল। এখন একটু খালি শোয়ার সময়, তো এগুলো সব তুলে নেবো, তারপর শুয়ে পড়বো। ঘুম তো হবে না। আর আজকে একটু তোমার রোদটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে খুব একটা রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, তো ভাল লাগছে রোদটাতে। কিন্তু কি করব, রোদে বসতেই পারি না, ভালোই লাগে না। মানে রোদটা ভালো লাগে আর কি, কিন্তু স্কিনের জন্য রোদটা খুব ক্ষতি করে দেয়, যেহেতু অয়েলি স্কিন। তো একটু রোদে বেরোলে র্যাশ ফ্যাশ সব বেরিয়ে যায়, ভাল লাগে না। তো চলো, এইগুলো সব না চান করার আগেই ঢোকানো ছিল, কারণ খুব হাঁচি হয়, ধুলো ধুলো গন্ধ উঠে, তো কিন্তু ভুলে গেছিলাম, আর এতটা দেরি হয়ে গেল রান্না হতে, সেই জন্য। তো বন্ধুরা, এই লিপ বামটা লাগিয়ে না সবসময় মনে হচ্ছে যেন কত সাজুগুজু করে আছি, দূর বিরক্ত লাগছে। তারপর আজকে আবার মোবাইলটা একটু ক্লিন করানো হয়েছে, একটা নতুন গরিলা গ্লাস লাগানো হয়েছে, সেজন্য আরও লাগছে। তো চলো এগুলো পেতে নিয়ে, দেরি হয়ে যাচ্ছে। রোদ নাই, বলছি আজকে বেশি রোদ নেই, হালকা হালকা এই জামা কাপড় পেছনে রোদ নেই, রোদ নেই তো হাওয়া পড়ে গেছে, হাওয়া হয়ে গেছে। এটা উঠু, ওইগুলো পারবো তো, ওইরকম তো পারবি না। এরকম করে পারবি না, তুলতে পারবি? জোর লাগাকে জোরের দরকার নেই, ও জোরের দরকার নেই। বন্ধুরা, বুগলা জোরের দরকার নেই বলে এমনি ঢুকিয়ে নিচ্ছে, আস্তে আস্তে এখানে পেটটা দিয়ে হয়ে যাচ্ছে। তুমি টেনো না, পারবি? কাপড়টা চলে যাবে, কেটে দেবো। আর হবে না, আর টানিস না, ধুলোতে ভরে আছে গোটায় রে। তো চলো, এখন ওগুলো পারবো গা। দেখো মিঠুমা দেখছে সজনে গাছ চাপবে, রেগে গেছে, খুব রেগে গেছে। চলো, হয়ে গেছে সব, এবার পাড়াপাড়ি করতে হবে। বুবলা পেরেছে পারতে,
দেখো বন্ধুরা, তোষক বলছে তোষকটা ঢুকাতে নাকি জোরই লাগে না। তো বুবলাকে দেখে মনে হচ্ছে তোমাদের বুবলা জোর লাগেনি, বুবলা শুয়ে দিল। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, এত অগুছালো ড্রেসিং টেবিল মনে হয় কারুর নেই। আমার ভেঙে যাবে, রাখ। তো চলো এগুলো এখন এখন আমরা পেরে নিই, তারপর গরম গরমে ঢাকা নিয়ে শুতে কি আরামটাই না লাগে। তুই কি দেখছিস? ও ছাদের দিকে তাকিয়ে আছে, ছাদ যাবে। চলো। এই তোষকটা আমি একদম নড়াতে পারি না, অথচ এই তোষকটা আগে আমি প্রত্যেক দিন ছাদে রোদে দিতাম, প্রত্যেক দিন নিয়ে আসতাম বুবলা যখন ছোট ছিল। এখন শরীর ভারী হয়ে গেছে না, তোষকটা আরো এক্সট্রা করে ভারী হয়ে গেছে, কিছুই বুঝতে পারি না কি হয়েছে। না কারণ বিছানা পেরে নি আগে রে। এইটা ছোট এইদিকটা না, এটা হোক থাক। ওরা অবহেলা করে পারলে করতে হবে না, না সব হবে, থাক। অনেক হলো, এই হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, ফাঁকা হয়ে যাবে না। হোক গা, এমনিই পেরেছিলাম আগের পরে, থাক গা। বেশি স্টাইল করতে গেলে আমার কষ্ট হোক গা, এই যে কারেন্ট চলে গেল। তো চলো এখন তো উপরে বিছানাগুলো পেরে পরে তারপরে চলে এলাম দেখো নিচে, কারণ আজ সকালে দেখলে যে চাদরটা কাচতে ভিজিয়েছিলাম, তো এখন চাদরটা তুলে নিচ্ছি। চাদরটায় পারবো শুকিয়ে গেছে, আর দেখছি আকাশে মানে অনেক করে পানকৌড়ি উড়ে যাচ্ছে। তো বুবলা তো এটা নিতে পারেনি, দুটো তিনটে নিয়েছে, এক ঝাঁক করে পানকৌড়িগুলো উড়ছিল। আর মা দেখো এখানে উঠোনে একটু রোদে শুয়েছে খাওয়া দাওয়ার পরে। তো এখন আর 3টে 3:30 বাজতে গেল, কতটুকুই বা শোয়া হবে তাই না। তো যাই হোক বন্ধুরা, অত জুত করে বিছানা পেরে চাদর পেরে গরম গরম ভাবে শুয়ে ভেবেছিলাম, কিন্তু 10 মিনিটও শুতে পাইনি। 4টে বেজে গেল ওই করতে করতে। তারপর 10 মিনিট পরে দেখো এখন উঠে আমি চাটা খেয়ে নিয়েছি, আর বাকি জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে ভাঁজ করে নিয়েছি, আর তারপর ঘরগুলো ঝাড় দিয়ে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর সন্ধ্যে দেবো। এই তো হয়েছে শীতকালে ছোট দিনের বেলা, বুঝতেই পারছো, খেতে নিতে করতে 3টে 3:30 বেজে যাচ্ছে, তারপর উঠোনে রোদ চলে যাচ্ছে। ব্যাস উঠোনে রোদ চলে গেল না, সন্ধে হয়ে গেল। তবে হ্যাঁ, রাতটা বড়, বুবলা চলে গেছে টিউশন, কারণ বুবলার আজকেও টিউশন আছে রবিবারে। তো বন্ধুরা দেখো এখন বসে বসে লাগালাম হচ্ছে একটু মেহেন্দি। এদিকে কিচ্ছু লাগাইনি, এদিকেই লাগিয়েছি। তার কারণটা হচ্ছে একটাই, যে সেই দুর্গাপুজোর সময় যে মেহেন্দিটা ছিল ওইটা তোমার রাখা ছিল, হঠাৎ এখন চা খাচ্ছিলাম, দেখো এই দেখো। তো চা খেতে খেতে মনে পড়লো যে ওখানে একটা মেহেন্দি আছে, হাতে পড়তে 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 মানে একটু পরবো করে গোটা হাতটাই হয়ে গেল পড়া। যাই হোক, তো দিনেকার চিকেন আছে, মায়ের জন্য একটু তরকারি করব, রুটি করব, এই আর কি। তো এইভাবেই রবিবারটা কাটালাম। বুবলা তো টিউশন চলে গেছে, বুবলা তো রবিবারেও ছুটি নেই, টিউশন কম্পিউটার থাকেই। তো যাই হোক, বুবলা আসুক, তারপরে আর কি যা ইচ্ছা মানে বলতে জলখাবার কিছু খাওয়া হবে। কারণ এখন তো তোমার বাজে হচ্ছে 6টা বাজতে 5, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, যেমন সেই মনে হচ্ছে একদম কত রাত হয়ে গেল এই আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক দিতে একদম ভুলো না। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।